ফ্রেন্ডস, তোমরা দেখছো সরকার ব্লগ। আজকে হচ্ছে 19 জানুয়ারি 2025, বাজে সকাল 8টা। আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমরা মায়াপুরে যাচ্ছি। কে আছে সবাইকে দেখাবো এক এক করে। কোথায় যাচ্ছ? কি বলো বলো বলো, জোরে বলে দাও। মাবাপুর। আর এই যে হচ্ছে তো আমরা এখন যাচ্ছি কি মামা, কোথায় যাচ্ছি? মাবাপুর। তো মায়াপুরটাকেও মাবাপুরি বলে। আর এই যে আমাদের ফ্যামিলি সব রয়েছে, বেশি না, আমরা অল্প কজনই যাচ্ছি। আমার টিকিট ডবল হয়ে গেল, সিঙ্গেল করলাম আবার। ডবল বলতে অ্যাকচুয়ালি আমিও 4টে রিটার্ন কেটেছিলাম, আর বাবা এদিকে 4টে রিটার্ন কেটেছিল, আমাকে জানায়নি। 4 জন যাবো, 8টা টিকিট রিটার্ন আবার। সো এদিকে মা বসে আছে। কি বলবো, এই তো বেরিয়েছি আমার ছেলে মেয়ে জামাইয়ের সঙ্গে আমরা সব মায়াপুর ঘুরতে যাচ্ছি। যে আমরা দাঁড়িয়েছি ট্রেনের অপেক্ষায় যাচ্ছি। ট্রেন এখন কটা বাজে? 8টা 23 টাইম। হ্যাঁ, না 8টা 15 না, 8টা 23-এই ছিল। তো দেখা যাক কখন ট্রেন ঢোকে। চলো দেখি, একটু মুখটা দেখি দাও। দাবাং সালমান খান। তো চলো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থেকো, আবার ট্রেনে আমাদের তোমার সাথে দেখা হচ্ছে। বলো কোথায় যাচ্ছ বলো দিদি। নগরদ্বীপ যাচ্ছে, ওর মাবাপুর যাচ্ছে। সবাই সেই মাত্র নামলাম আমরা বিষ্ণুপ্রিয়া হোল্ডে। 2 ঘন্টা ধরে আমরা ট্রেনে থাকার পর এখন আপাতত স্টেশনে আমরা আছি। এখন টোটো ধরে আমরা ঘাটে যাবো, নবদ্বীপ ঘাটে। খুবই আনন্দ করেছে ট্রেনের মধ্যে অনেক বন্ধু পেয়েছে, দিদিদেরকে পেয়েছে। সবাই ওকে মানে ওর সাথে কথা বলে খুব মজা পাচ্ছে, এত কথা বলে ও। সবার সাথে ডেকে কথা বলছে, সবার কাছে যাচ্ছে। তো অনেক কিছু খাবার দাবার নিয়েই নামলো সবার কাছ থেকে। বাবা এদিকে খুব মজা হয়েছে ট্রেনে। তো এখন যাবো আমরা টোটো করে নবদ্বীপ ঘাট। চলো টোটোতে দেখা হবে, টোটোতে চেপে আমরা ডাইরেক্ট যাবো নবদ্বীপ ঘাট। চলো সঙ্গে থেকো তোমরা। সো ফাইনালি আমরা মায়াপুর ঘাট চলে এসেছি। এখান থেকে আমরা যাব টোটো স্ট্যান্ড। টোটো থেকে পুরো মায়াপুর মন্দিরে আমরা প্রবেশ করব। চলো সঙ্গে থেকো তোমরা। ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ এই যে মন্দির। তো এইমাত্র আমরা টোটো থেকে এখন আমরা মন্দির নিয়ে তো কি নাচ করতে টোটোতে মাবাপুর চলে এসেছে বলে। ফাইনালি এইমাত্র আমরা প্রবেশ করলাম মেন গেট দিয়ে। তো মেন গেট ঢোকার সাথে সাথে সামনে আমাদের কুপন সেন্টারগুলো আছে। কুপন আমরা কাটবো, কেননা প্রত্যেক বছর নেই, এবছর আমরা গোদা ভবনের অন্নপ্রসাদ গ্রহণ করবো, তাই গোদা ভবনের টিকিট কাটতে কুপন কাটতে চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোদা ভবনের টিকিট কাউন্টার, কুপন কাউন্টার। তো আমি 500 টাকার নোট নিয়ে 4টে কুপন কেটে ফেললাম। আমাদের হাতে চলে এসছে গোদা ভবনের কুপন, মানে কুপন থাকে প্রসাদ গ্রহণ করা, সেটা কাটা হয়ে গেছে। তো আর সেটা একটা সময় আসবো আমরা খেতে। তো এখন আমরা একটুখানি ঘুরে নিই, ঘুরে টুরে
এনেছি সেটা দেখাবো, মানে প্রসাদে কি কি থাকে। তো চলো এখন ঘুরি আমরা। খুব ভালো লাগে, খুব ভালো লাগছে বাবা। আচ্ছা বহুত দিন পরে এলাম, মনে হয় প্রথম এলাম এখানে। আচ্ছা এসব দেখে কিছু আজও হয়ে গেছে, এসব তো আগে দেখিনি। অপর দিন রোজ যাতায়াত করেছি, হ্যাঁ। কিন্তু এখানে আসা তাহলে আমরা এখন আছি বড় মন্দিরটার সামনে, একদম বড় মন্দির তোমরা দেখতে পাচ্ছ, পুরো খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। তো এইখানে একটু আমরা দাঁড়িয়ে, আমি আর শর্মিষ্ঠা এখানে দাঁড়িয়ে কিছু রিলস করলাম, ভিডিও করলাম, তোমরা দেখতে পেয়ে যাবে শর্টস ভিডিওতে। তো লোকেশানটা দারুণ আছে, সেই জন্য আমরা এখানে শর্ট নিলাম কয়েকটা রিলস ভিডিওর জন্য, শর্ট ভিডিওর জন্য। তো এখন আমরা আরেকবার ঘুরবো, রাউন্ড ঘুরবো। এখানে ফার্স্ট আমরা এখানে স্টে করেছিলাম, মাকে রেস্ট একটু বসিয়েছিলাম, দেন আমরা কিছু শর্ট ভিডিও করেছিলাম, রিলস করেছিলাম, দেন এখান থেকে আবার চলবো, এখান দিয়ে চলবো, দেখি যেখানে ভালো লোকেশন হবে সেখানে আবার ভিডিও করার চেষ্টা করব। চলো, এই যে কি করলে, রিলস করলে, শর্ট ভিডিও করেছো। তো এইখানে এই যে ভিউতে আমরা শর্ট ভিডিও করলাম, তোমরা আশা করি শর্টসে দেখতে পেয়ে যাবে। এই গানটা খুব সুন্দরভাবে শ্যুট করা আছে। দেন এখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে আবার বেরিয়ে যাবো এদিকে। এই যে আমরা এই সিধা চলে যাব, এক পাক রাউন্ড মারবো মন্দিরটা, তারপর দেন আশেপাশে যা থাকবে সেগুলো দেখবো। চলো। ওই সামনের বিল্ডিংয়ে ঠাকুর দেখতে গেছে, আর জুতো ব্যাগ রাখার জন্য আমাকে এখানে দারোয়ান সাজিয়ে গেছে, কোথাও রাখবে না। আর আমি এখানে পাহারা দিচ্ছি আর জুতো ব্যাগগুলোকে সামনে রাখছি। এখানেই রাখি, মায়ের ফুল আর ফুল একই হয়ে গেছে। কি করলে? কিছু করেনি। ঠাকুর দেখে আসলাম, প্রচুর ভিড় ভেতরে, কারণ প্রচুর মানুষজন এবারে এসছে। এর আগের বারে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, প্রচুর ভিড়। তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম, ভজন করি। ভিড় ছিল। তোমরা কোথায় এখন, কোন দিকে যাবো? খেলাশুড়ি করে ভালোভাবে ঠাকুর দেখে এলাম। আর এখন আমরা গদা ভবন খুঁজছি, যাবো খেয়ে দিয়ে ভোগ প্রসাদ খেয়ে তারপরে আবার যাবো গোশালা। চলো, দেখতে থাকো তোমরা। চলো। আমরা যখন মন্দিরে ঢুকেছি তখনই আমরা কুপনে কেটেছিলাম গোদা ভবনে যাবো, গোদা ভবনে গ্রহণ করবো, দেন তারপর এখান থেকে গোশালাতে যাবো। চলো, তোমার সঙ্গে থাকো। এই যে গোদা ভবনের যে লাইন, আমরা লাইন ধরে ওই সামনে দিয়ে আসবো, তো এইখান থেকে ঢুকবো। চলো ফ্রেন্ডস, তাহলে সঙ্গে থাকো তোমরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এখন অনেক কিছু দেখার বাকি আছে। চলো সঙ্গে থাকো। তারা জুতো খোলা হচ্ছে আর জুতো পরানো হচ্ছে। এই যে এই যে আমরা এখন খেতে যাব, লাইন দেখে দাও, প্রচুর বড় লাইন পড়েছে। তো ওই দিকে ঘুরে ঘুরে এখন লাইনে দাঁড়াবো। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো আমাদের একটা থালা আর তার উপর একটা পাতা দিয়ে দিল। তো এই যে কার্তিক খাওয়া পেয়ে গেছে, মানে আমাদের যেটা প্রসাদ আছে সেটা দিয়ে দিয়েছে। তো এখানে মা বাবা আমি হাতে করে নিয়ে আসছি। আমার হাতে দুটো থালা, মানে আমার একটা, মানে আমার মেয়ের জন্য একটা নিয়েছি আর আমার জন্য আছে। তো এই যে আমাদের হাতে খাবারের থালা, মানে মহাপ্রসাদের থালা চলে এসছে। তো সো ফাইনালি আমরা এইমাত্র গোদা ভবনে ঢুকলাম, ঢুকে দেখছি আমাদের এটা খাবারের আজকের মেনু। এই যে এখানে আছে একটা ভাজা আছে, চপ ভাজা, রুটি আছে, ভাত আছে, পায়েস আছে, আর এদিকে দু রকম সবজি আছে। তো আমরা এই দিকটায় বসেছি, আর সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ, তো ওই সিটগুলোতে আমার মা আর বাবা বসে আছে, কারণ এক জায়গাতেই সব সিট পায়নি। তো আর এই যে মেয়ে খাচ্ছে, ওকে বলছি এটা খাও ওটা খাও, ও তো কিছুই খেতে চাইছে না। ও শুধু ওই মানে বেগুনি টাইপের যেটা চপের মতো করেছে ওটাই খেয়েছে, তো তাছাড়া সেরকম কিছুই খেতে চাইছে না। তাও বলছি খা খা খা। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এবার আমরা গোশালার দিকে যাব। তো ওখানে অনেক গরু আছে, যেটা দেখতে মেয়ে খুশি হবে দেখে, সবাই খুশি হবো। আর মেয়ে বেশি তো মেয়েই খুশি হবে না। তো চলো এখন আমরা যাবো গোশালার দিকে। চলো, খাওয়া দাওয়া ভালোই হয়েছে। আমি একটু বলবো, মহাপ্রসাদ সবসময় ভালোই হয়, খারাপ হয় না। তো চলো, গোশালাতে দেখা হচ্ছে আবার, সঙ্গে থেকো। গোশালায় এসে গরু দেখা হয়ে গেছে, আর ওই যে প্লিজ আমাকে আরো গরু দেখা করে নাচ করছে। তো এবার ভাবছি এখন আমরা এখান থেকে আবার মন্দিরে ওখানে যাবো, একটুখানি বসবো, এত দূর মানে এসেছি, একটু বসে রেস্ট নিয়ে সোজা বাড়ি।
আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।